নমস্কার পাবলিক, তোমাদের স্বাগতম আমার ইটস পথিক ভ্লগে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তবে এর মাঝেই আমাকে 160 কিলোমিটারের একটা দূরত্ব করতে হবে। আমার রুট হবে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি টু শিলিগুড়ি, রাস্তা ফুলবাড়ি হয়ে বাইপাস হয়ে ঘোষপুকুর হয়ে ইসলামপুর কিষানগঞ্জ হয়ে প্রায় ডালখোলা। সামনে থেকে আমি নেব একটা বাঁ দিকে টার্ন, যে টার্নটায় আমি যেতে পারবো হচ্ছে ঘোষপুকুর বাইপাস। আমি শিলিগুড়ি ঢুকবো না, সারা রাস্তা জুড়ে প্রচণ্ড বৃষ্টি, তবে এই দিকটায় মনে হচ্ছে একদমই বৃষ্টি হয়নি। আর সেই জন্য একটু এই ব্লগটা করতে পারছি, কারণ আমার ক্যামেরা অতটা ওয়াটার প্রুফ নয় হয়তো, সেই জন্য আমি ঝুঁকি নিচ্ছি না। ঘোষপুকুর বাইপাস চলে এসেছি। সোজা যদি আমি বেরিয়ে যাই তবে শিলিগুড়ি, আর এই হচ্ছে বাইপাস। মাঝখানে তেল ভরেছিলাম 104 টাকা 84 পয়সা, 104। এইদিকে রাস্তাটা কিন্তু ভালো না, এরকম এতটা গর্ত, খুব সাবধানে যাওয়া উচিত, তাই করছি। তার মাঝে এই জায়গাটায় ট্রাকগুলো চোখে পড়ে, কিন্তু আর খানিকটা এগিয়ে গেলে কিন্তু গাড়ি ঘোড়া প্রায় কমেই যাবে। তো এই জায়গাটুকু একটু ভালো করে যেতে হবে। কিছু যুবক রাস্তা সারাইতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ কি অবস্থা, দুরবস্থা। যে যার মতো করে পারছে একটু রাস্তা সারাই করে দিচ্ছে, কিছুটা সরকারের তরফ থেকে, কিছুটা নিজেদের তরফ থেকে। আর এই জায়গাটুকু এতটাই বাজে যে বাকি রাস্তা যখন যাব খুবই সুন্দর। রাস্তা বর্তমানে তো অনেকটাই ভালো আগের তুলনায়, সব জায়গাতেই। এখন চালাচ্ছি 2 নম্বর গিয়ারে, শুরুতেই এখানে 2 নম্বর গিয়ারে চালাচ্ছি এই CB 350 RS-এ। তুমি থাকলে কোন গিয়ারে চালাতে, এটা একটা আমার মনে প্রশ্ন। অনেক প্রো ড্রাইভার আছে যারা তিনও এটা পার করে দেবে। গাড়ির যদি পারফরমেন্স বলি এই রাস্তায়, আমার তো কোনো অসুবিধা হয়নি, কোনো রকম আত্মবিশ্বাসের অভাব এটাও বোধ হয়নি যে গাড়ি স্কিড করছে বা ওরকম এই না, কোনো রকম নেতিবাচক কিছু আমার নেই। খারাপ রাস্তা শেষ, এখন ভালো রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। পাবলিক, ঘোষপুকুর এসে গেছি। আর এখানে প্রচুর রাস্তার ধার দিয়ে আনারসের দোকানগুলো বসে, তাই একটু আনারসের রস খেয়ে নেই। এই দাদার কাছে দিয়েছি 20 টাকা গ্লাস, 25 টাকা বলেছিল, 20 টাকা করে এখন রাজি হলো।
এই রাস্তার সাথে অনেকেই ওয়াকিবহাল, ইসলামপুর বাইপাস। আমিও যেতে যেতে থেমেছি, আর রাস্তাটি এতটাই সুন্দর যে না ইচ্ছা করেও গাড়ির স্পিড বেশ খানিকটা ছুঁয়ে যায়। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আর চলো আসো, পাবলিক প্রায় পৌঁছে গেছি। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরার চার্জটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি সারা রাস্তা আর সেই রাইডিংয়ের ব্লগটা করতে পারলাম। তবে আমার আর মাত্র কিলোমিটার হবে। রাস্তা তো বেশিরভাগই এখন এরকম, মনে হয় যেন গাড়ি ছুটে যায় জোর থেকে জোর গতিতে। কিন্তু যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেজন্যে 60 থেকে 70-এর মাঝখানেই আমার গাড়ি ছুটছিল বেশিরভাগ। এখানে একটু দাঁড়িয়ে পড়েছি, একটু এই গাছপালা, সামনে একটা রেলগাড়ি দাঁড়িয়ে আছে, জল, এদিকে যে বৃষ্টির কী প্রভাব পড়েছে তার একটুখানি দেখানোর জন্য দাঁড়িয়ে গেছি। আর একটু পরেই